আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা 13 আগস্ট 2025-এ গুরুত্বপূর্ণ একটি সংবাদ প্রকাশ করেছে। সেটি হচ্ছে এনটিআরসি এর সভায় যে বিষয়ে আলোচনা হয়েছে। তো এই ভিডিওতে এই সংবাদ নিয়ে কথা বলবো। কোন বিষয়ে এনটিআরসিতে আলাপ আলোচনা হয়েছে সেটি নিয়ে কথা বলবো। 19তম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে সভা ডেকেছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন। সভার বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম এই পত্রিকাটিতে কথা বলেছেন। তিনি বলেছেন, 19তম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে সভা ডাকা হয়েছিল। এ নিয়োগের সিলেবাস, পরীক্ষা পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সুপারিশের আলোকে সব চূড়ান্ত করা হবে। আজকের সভায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সভায় এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। 19তম নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে কেবল আলোচনা করা হয়েছে। জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পদ্ধতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা থাকবে না, সরাসরি শিক্ষক নিয়োগের পদ্ধতি প্রকাশ করা হবে। এজন্য একটি বিধি তৈরি করা হচ্ছে। বিধিটি অনুমোদনের প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিধি অনুমোদন হলে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বিধিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইবার জন্য ডাকা হবে। অর্থাৎ শূন্য পদের সংখ্যা 50,000 হলে ভাইবার 1 লাখ প্রার্থী অংশগ্রহণ করবেন। শুধু ভাইভা নয়, চূড়ান্ত ফলও শূন্য পদের সংখ্যা অনুযায়ী দেয়া হবে। যতগুলো পদ শূন্য থাকবে তার চেয়ে 20% বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাশ করানো হবে। তথ্যের সূত্র অনুযায়ী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করা হবে। আলাদা করে বয়সের গণনা করা হবে না। বিজ্ঞপ্তি প্রকাশের সময় কোনো প্রার্থীর বয়স 34 বছর 11 মাস হলে তিনিও চাকরির সুপারিশ পাবেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল একেবারে টাটকা নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।